সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এক বছরের শ্রম সচিব হিসেবে আমাদের বাংলাদেশের শ্রমিকদের অবস্থান এবং আন্তর্জাতিক মানদণ্ড এটি কোথায় আছে সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। এরপরে আমি আমাদের সাংবাদিক ভাইরা তাদের এখানে কি ভূমিকা আরও কীভাবে পালন করতে পারে সেই বিষয়ে একটু হয়তো কথা বলার চেষ্টা করব। আমি মূলত যখন শ্রম সচিব হিসেবে 2024-এর 8ই সেপ্টেম্বর আমাদের জুলাই বিপ্লবের পরে, জুলাই আন্দোলনের পরে যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, তখন রেগুলার সচিব হিসেবে যাদের পদায়ন করা হলো, আমি আসলে সবচেয়ে সৌভাগ্যবান বলবো যে রেগুলার সচিবদের মধ্যে আমি প্রথম পদোন্নতিতে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আমাকে। এবং আমি যেদিন দায়িত্ব নিই সেদিন আসলে আগুন জ্বলছে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সেখানে শ্রমিক বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। এগুলোর অন্যতম একটি কারণ হলো মালিকরা পালিয়ে গেছে এবং একজন মালিক তার ইন্ডাস্ট্রি থেকে পালিয়ে যায়, সেরকম একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করেছিল। এবং সেরকম একটা সময় চরম শ্রমিক অসন্তোষের সময় আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তো আমরা এই শ্রমিক দিবস উদযাপনের মাধ্যমে আমরা কিন্তু এখানে যারা আলোচনা করছি, আমরা হয়তো নিজেরা কাউকেই শ্রমিক মনে করি না। যদি এখানে আলোচনা এসছে যে আসলে যদি স্ট্রিক্ট সেন্সে বিচার করা হয়, আমরা সবাই কিন্তু শ্রমজীবী মানুষ। যারাই শ্রমিক দিচ্ছে, শারীরিক শ্রম দিচ্ছে, মানসিক শ্রম দিচ্ছে, সবাই কিন্তু আমরা শ্রমিক। কিন্তু আমাদের সাধারণ যে ধারণা সেটা হচ্ছে যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা দিন রাত মানে এই কুলি মজুরির মতো মানে খাটাখাটনি করে, এরাই হচ্ছে শ্রমিক। তো এই শ্রমিকদের বিভিন্ন মানে যত মানে যেই পরিবেশে যে প্রতিষ্ঠানে সে কাজ করুক, এমনকি আমরা বাসায় যে গৃহকর্মী থাকে, আমাদের বাসায় যারা কাজের ছেলে কাজের মেয়ে থাকে, এদেরকেও কিন্তু আমরা শ্রমিক হিসাবে গণ্য করে থাকি। অধিকার আদায়ে গণমাধ্যমের ভূমিকা, যেখানে গণমাধ্যম ভূমিকা রাখবে তাদের ক্ষেত্রেই দেখা গেছে যে আজকে যে অভিযোগগুলি আসছে তাদের বিশেষ করে হলো মজুরির বিষয়টা বা শ্রমের বিনিময়ে যেটা আসলে মজুরি পান সেই অভিযোগটা, এইটা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকার যেন সেই ব্যাপারে দ্রুত যেন জরুরি পদক্ষেপ নেয়, তার প্রতি সরকারের প্রতি অনুরোধ রাখবো। আমি শুরুতে বলবো যে শ্রমিক অধিকার যে বিষয়টা, সেটা হচ্ছে যে একেবারে আমাদের দেশের যে সংবিধান, পাশাপাশি বাংলাদেশের যে শ্রমিক আইন 2006, এতে একেবারে স্পষ্ট বলা আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে 2006-এর যে শ্রম আইন, সেই শ্রম আইন এবং পরবর্তীতে সেইটা 2021 এবং 2018 সালে সংশোধিত হয়েছে। আর তার সাথে কিন্তু শ্রমিক অধিকারের সাথে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের 20 অনুচ্ছেদে স্পষ্টভাবে লেখা আছে অধিকার নিশ্চিত যে কথাগুলি মানে একেবারে না বললেই না, সেটি হচ্ছে যে সর্বপ্রথমই শ্রমিকের তার নিজস্ব একটি পরিচয়পত্র থাকবে, পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একটি নিয়োগপত্র থাকবে। এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে উনি যে শ্রমটা দিবে তার বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণ মজুরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে প্রদান করবে, এবং তা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নারী বা পুরুষ, এই ক্ষেত্রে দেখা গেছে নারী শ্রমিকদের জন্য তাদের প্রসবকালীন সময়টাতে দেখা গেছে আপনার 8-16 মাস তাদেরকে বিনা শ্রমে বেতন দিতে হবে। প্রসবের পূর্বে 8 মাস, প্রসবের পরে 8 মাস। এটা হচ্ছে নারী শ্রমিকদের ক্ষেত্রে। তো এই সমস্ত কিছু বিষয়গুলির মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ছোট বড় অনেক প্রতিষ্ঠানগুলি দেখা গেছে যে তারা তাদের নির্দিষ্ট সময়ে মজুরি ঠিক মতো পায় না। এই ব্যাপারে যারা বেশি আপনার দ্রুত সময়ের মধ্যে যেগুলি সমাজে তুলে ধরে, সেটাই হচ্ছে গণমাধ্যম।
এখন এই সমস্ত সমস্যাগুলিকে গণমাধ্যম যেন তাদের সমস্ত প্রিন্ট বা ইলেকট্রনিক্স মিডিয়াতে তুলে ধরে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালে যে ঘটনাটি যে বাংলাদেশের সামনে 8 ঘন্টা দাবিতে কর্মঘণ্টার দাবিতে যে আন্দোলন হয়েছে, হত্যা হয়েছে, পরবর্তীতে ফাঁসি হয়েছে অনেকের বিচারে, সেই ঘটনাগুলো আপনি জানেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আজকে যে প্রতিবাদ্য যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের এখানে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষ। আমি যেহেতু বার্তা সম্পাদকদের যে সংগঠন, এই সংগঠনের সভাপতিত্ব করছি, বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছি, সে আলোকে আমি দু একটি কথা বলতে চাই। শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের যে দায়িত্ব রয়েছে সেটি গণমাধ্যম কতটুকু করছে সেটা আমি সেকেন্ড লাইনে আসছি। প্রথম লাইনে হচ্ছে যে আমরা যারা গণমাধ্যমে কাজ করছি, গণমাধ্যমের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছি, আমরা কি আমাদের শ্রমের মূল্যটা সঠিকভাবে পাচ্ছি কিনা আপনারা হয়তোবা গণমাধ্যম ছাড়া যারা রয়েছে তারা অনেকেই জানেন না। আমরা অনেকেই এই যে ওয়েস্ট বোর্ডের যে কথা আপনারা হয়তোবা জানবেন কিনা জানেন, গভর্নমেন্ট থেকে যেইটা থাকে ওয়েস্ট বোর্ড, সেই ওয়েস্ট বোর্ড অনুযায়ী টেলিভিশন আর পত্রিকাতে ঠিকমতো বেতন হচ্ছে না, 2-4টি প্রতিষ্ঠান ছাড়া। এবং অনেক প্রতিষ্ঠান আছে নামমাত্র কিছু বেতন দিয়ে সাংবাদিকদেরকে রাখছে, সেখানে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টাও কাজ করতে হচ্ছে। আপনারা দেখবেন অনেক গণমাধ্যম রয়েছে, ছোট ছোট গণমাধ্যম রয়েছে যেখানে সঠিকভাবে বেতন দিতে পারছে না। তাহলে আগে গণমাধ্যম যে তার এই শ্রমিকদের জন্য শ্রমিক অধিকার প্রতিষ্ঠার কাজ করবে, গণমাধ্যমের সাথে যারা জড়িত রয়েছে তাদেরই তো অধিকার প্রতিষ্ঠা হয়। তাদের প্রতিষ্ঠার জন্য আমরা যারা বিভিন্ন সংগঠন করছি, যে আশরাফ ভাই রয়েছে, জহির ভাই সহ রয়েছে, বা অন্যান্য সাংবাদিক সংগঠন, আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ সাব এডিটর কাউন্সিল সহ সবাই প্রচেষ্টা করছে যে সাংবাদিকদের যাতে অধিকারটা প্রতিষ্ঠা হয়। আমাদের নিজেদের আগে প্রতিষ্ঠার কথাটা আমরা ভুলে যাই, আমরা কিন্তু অন্যদের জন্য কাজ করছি, কিন্তু সত্যিকার একটা আমরা সাংবাদিকরা সেই অধিকারটুকু পাচ্ছি না। শ্রমের যে অধিকার, শ্রমিকের যে অধিকার, সেই জায়গাটুকু আমরা সঠিকভাবে পাচ্ছি না। আমরা আশা করব আমাদের যে সাংবাদিক সংগঠন রয়েছে, আমরা যেভাবে কাজ করছি তাদের সাথে আপনারা যারা এখানে অডিয়েন্স রয়েছে, আমাদের রাষ্ট্র রয়েছে, আমাদের সরকার রয়েছে, দেশের জনগণ রয়েছে, তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা যারা সাংবাদিকতা করি আমাদের শ্রমের মূল্যটা আপনারা দেওয়ার জন্য পাশে এসে দাঁড়ান। আমরা শুধু সাংবাদিক নই, আমরা একজন মানুষ, এই সমাজের মানুষ। মানবাধিকার জায়গা থেকে মানুষ হিসেবে রাষ্ট্রের মৌলিক চাহিদার দিক থেকে চিন্তা করলে আমাদের আগে আমাদের অধিকারটুকু আমাদেরকে দেয়। সভাপতি বাংলাদেশ নিউজ এডিটর গিল্ড, তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাই একটি জোরে করতালি থাকার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমার বন্ধু রাজু আলী, আসলে ওর সাথেও দেখার অনেক দিন, তারপরে আমি ডাকার পরে সে চলে এসেছে জন্য তাকে অনেক ধন্যবাদ। আর দুজন সহযোদ্ধা যারা পাশে আছেন, জহির ভাই, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন, যেটা একবারে মানে আপনার প্রান্তিক গ্রাম পর্যায়ে যারা সাংবাদিকতা করেন, যারা কাজ করেন, তাদের নিয়ে যে সংগঠন, একটা বাংলাদেশে অনেক বড় নিবন্ধিত সংগঠন, সেটা সে প্রেসিডেন্ট, সে আমাদের আজকে সময় দিয়েছে, ওই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বাদল চৌধুরীকে। আমরা যারা সংবাদ পড়ি বা দেখি, সে সংবাদ যারা এডিটিং করে, নিউজ এডিটর গিল্ড, অর্থাৎ সংবাদের যারা সম্পাদক, সেই সংগঠনের তিনি প্রেসিডেন্ট। আমি তাকেও এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা কথা কি, আমরা যারা সাংবাদিকতা করি, সংবাদ নিয়ে কাজ করি, একটি জিনিস অনেকেই জানেন না, বা হয়তো এখন টেলিভিশনের বদলিতে বা মোবাইল কিন্তু প্রতিটা মোবাইলই ধরেন একটা টেলিভিশন সেন্টার। যারা ক্রাইম বিট করেন, একমাত্র সংবাদ যেটা ঘটনাস্থলে না যেয়ে প্রকাশ করার কোনো কিছু নেই, এবং একটি শব্দের জন্য দুটি ধারা হয়ে যায়। যখন সাংবাদিক লিখেন, আলী আহমেদ, সিনিয়র রিপোর্টার, 21 টিভি, ঢাকা। আশরাফ ভাই খালি হিলবো।
আশরাফ ভাই একটু তাকাই।